আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাইডার ভ্যালি বিডির পক্ষ থেকে আজকে আপনাদের মন খারাপের ওষুধ নিয়ে হাজির হয়েছি। তো মন খারাপের ওষুধ কেন? আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গার সঙ্গে পরিচিত করব যেখানে আসলে আপনার খারাপ মন ভালো হয়ে যাবে। এই জন্যই আমি বললাম মন খারাপের ওষুধ নিয়ে আসছি। আচ্ছা, কেন মন খারাপের ওষুধ বললাম? কেনই বা আপনার মন ভালো হয়ে যাবে? একটু ভাবুন, কেন মনটা ভালো হবে? আপনি যখন বিলের মাছ দিয়ে মেঠো পথ পাড়ি দিয়ে আরেকটা রাস্তায় উঠবেন, উঁচু রাস্তা, দুই ধারে বিল, কোলাহল মুক্ত, পাখির ডাক আছে, আর কিচ্ছুই নাই। দুই ধারে সারিবদ্ধ গাছ, প্রচণ্ড পরিমাণে ছায়া পুরো রাস্তা, এবং সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি, অথেন্টিক, রিয়েল বাতাস, যেটা অন্যরকম একটা অনুভূতি এনে দিতে বাধ্য। আপনি ওই বাতাস এবং ওই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি যখন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন, এরকম একটা পরিবেশে যদি আপনি যাইতে পারেন, অবশ্যই আপনার মন ভালো হবে। কারণ আপনার যখন মন খারাপ থাকবে, আপনি যদি এমন কোনো স্থানে যাইতে পারেন যেখানে আপনাকে তার ভিতর ডুবে যেতে বাধ্য করবে, আপনি তার ভিতর ডুবে যাবেন, তখন অবশ্যই আপনার দুঃখ, গ্লানি কোনো কিছুই মনে থাকবে না, আপনি শুধু তার ভিতরই থাকবেন। সেরকম একটা স্থানেই আপনাদেরকে আজকে পরিচিত করব। তো আমি সেই রাস্তা ধরেই যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের ভিতরই রাস্তার মূল যে ভিউটা, হয়তো কতটুকু ভিউ কালেক্ট করতে পারবো জানি না, তবে রাস্তার ভিউ থেকে আপনার রাস্তার সাইডের ভিউগুলো অত্যন্ত জটিল, অনেক মনোমুগ্ধকর, মন ভালো হতে বাধ্য। তো কি জন্য এবং কোথায় এটা? আগে বলি কি জন্য। দুই ধারে বিল, রাস্তাটা উঁচু, দুই ধারে প্রচুর পরিমাণে সারিবদ্ধ গাছ, ছায়ার কোনো বিকল্প নাই, প্রচণ্ড পরিমাণে ছায়া পাবেন রাস্তায়, এবং পুরোপুরি কোলাহল মুক্ত। রাস্তায় আশপাশে ভিড় নাই, বাড়ি নাই, ঘর নাই, সীমিত একটা দুইটা বাড়ি পাবেন মাঝে, তাছাড়া কোনো বাড়িও নাই। পুরো মাঠ ফাঁকা, সম্পূর্ণ কোলাহল মুক্ত, শুধু পাখির কিচিরমিচির আওয়াজ পাবেন এবং প্রকৃতিটাই উপলব্ধি করবেন। কেন আপনার মন ভালো হবে না বলেন? এই জন্যই বলছি মন ভালো করার জন্য ওষুধ নিয়ে আসছি। তো এই ওষুধটা কোথায় আসলে আপনার মন ভালো হবে, সেই জায়গার বর্ণনাটা দেওয়ার আগেই আপনি কিভাবে আসবেন ওই জায়গাতে, সেইটা বলার আগে আমি সর্বপ্রথমেই সতর্ক একটা বার্তা দিব। অবশ্যই এই রাস্তা দিয়ে রাইড করার সময় কখনোই রেভে রাইড করবেন না, অর্থাৎ ওভার স্পিড রাইড করবেন না। কেন বলছি ওভার স্পিডে রাইড করবেন না? এই রাস্তা ওভার স্পিডের জন্য না, এই রাস্তা মূলত খুব সীমিত কয়েকটা লোক চলাফেরা করে, মাঝে মাঝে মানুষ ঘুরতে যাওয়া, এরকম টাইপের কিছু কিছু লোক একটু চলাফেরা করে। তাছাড়া এই রাস্তায় সেরকম চলাচলযোগ্য না, যার কারণেই বলছি খুব ধীরে সুস্থে আস্তে ধীরে রাইড করতে হবে। 1 নাম্বার, কি জন্য আস্তে ধীরে রাইড করবেন? এ কারণে আস্তে ধীরে রাইড করবেন যে এখানে কিন্তু ইটের রাস্তার মাঝখানে যে বালু থাকে বৃষ্টিতে, যেহেতু উঁচু রাস্তা, দুই ধারে বিল, যার কারণে ওই ইটের মাঝখানের যেই বালুগুলো আছে, সমস্ত বালু বৃষ্টির পানিতে ধুয়ে নিচে চলে গেছে এবং শুধু ইটগুলোই বসানো আছে। এর উপর দিয়ে যখন আপনি বাইক রাইড করবেন, আপনার চাকা কিন্তু সোজা থাকবে না, চাকা
এমনিতেই মানে একটা দোল খাবে, আপনার কাছে মনে হবে যে আপনার চাকা স্টেবল না, তখন আপনিই বুঝতে পারবেন যে আপনার কি করণীয়। অবশ্যই স্পিড কমায় আসা, খুব সেফলি রাইড করতে হবে। এই বিষয়টা আমি আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। হয়তো মাঝে মাঝে একটু রাস্তা ভালো পাচ্ছেন, চিন্তা নিলেন যে না এখানে থ্রোটলটা একটু বাড়ায়, না প্রয়োজন নাই। আপনি ফিল নেন, আপনি উপলব্ধি করেন, আপনি যে দৃশ্যটা দেখছেন অনুভব করেন, দেখবেন আপনি ওই দৃশ্যর ভিতরই আটকে গেছেন, আপনার ওভার স্পিডের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। কিন্তু আপনি যদি ওভার স্পিড করতে যান যে এখানে ভালো রাস্তা পাইছি একটু হাই স্পিড দিই, তাহলে বিপদ হতে পারে। কোন ধরনের বিপদ হতে পারে সেটাও বলি। আপনি হঠাৎ ওভার স্পিড করলেন, কিছু দূর যাওয়ার পর দেখবেন যে হঠাৎ একটা ভাঙ্গা রাস্তা বা আসছে, যেহেতু ওই ইটের মাঝখানে বালু নাই, আপনি যখন ব্রেক করবেন এমনিতে আপনার চাকা স্টেবল থাকবে না। আপনি স্টেবল রাখলেও স্টেবল থাকবে না। স্টেবল যদি না থাকে তো আপনি যখন ব্রেক করবেন তখন কনফার্ম চাকা স্কিড করবে। চাকা স্কিড না করলেও আপনার যে ইটগুলো বসানো আছে ওইগুলো যখন স্থির থাকবে না, অস্থির হয়ে যাবে বা নড়াচড়া করবে, তখন আপনার চাকা এমনিতেই নড়াচড়া করবে, তখন আপনি বাইক নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। এই জন্য আমি আগে থেকেই এই সতর্ক আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনারা সুন্দরভাবে রাইড করে এই প্রকৃতির যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আপনারা আয়ত্ত করতে পারেন বা উপলব্ধি করতে পারেন। তো এবার আপনাদেরকে বলবো কিভাবে আসবেন। তো এখানে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই জায়গাটা কোথায়। তো এই জায়গাটা হচ্ছে মাগুরা জেলায় অবস্থিত, মাগুরা সদর থানায় কুচিয়ামড়া ইউনিয়নের বুড়াইল বিল এর মাছ দিয়ে যে বেড়ি বাঁধটা গেছে ওইটা হচ্ছে এই ভিউটা, এই প্রকৃতিটা। এই বুড়াইল বিলে আপনারা আসলে আপনার মন ভালো হয়ে যাবে। দুই পাশে নদী, যদিও নদী না একটা বিল, তবে আপনার ফিলটা হবে নদীর ফিল। দুই পাশে যে বাতাসটা আসবে, বাতাসে আপনার হৃদয় ঠান্ডা করবে, আপনার শরীর না। আপনার নিজের কাছেই মনে হবে যে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছে। শরীর তো ঠান্ডা হবে, বাতাস আসলে শরীর সবারই ঠান্ডা হয়, কিন্তু এইখানকার বাতাসটা আমার কাছে মনে হয় আপনার হৃদয়টা ঠান্ডা করবে। একটা সুবাস ছড়ানো বাতাস আমি উপলব্ধি করি। তো এখানে আসতে গেলে আপনাদের বুড়াইল বিল অবস্থিত কুল্লিয়া গ্রাম থেকেই ওই বেড়িবাঁধটা নেমে গেছে। তো কুল্লিয়ার বাজার পার করেই আপনারা ডাইনের দিকে যে রোডটা গেছে, চিকন কাঁচা একটা রোড, প্রাথমিকভাবে আপনারা কাঁচা রোড পাবেন, সামান্য একটু সামনে গেলেই ইট বসানো পাবেন। এই রোড ধরে যখনই যাবেন তখন আপনারা এই যে প্রকৃতিটা, এটা আপনারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। আমি কিন্তু এই প্রকৃতি উপলব্ধি করার জন্যই আমি যেখান থেকে যাব আমার মাগুরা শহরে যাইতে আমার সময় লাগবে 17 থেকে 18 মিনিট হাইয়েস্ট, কিন্তু এইখান দিয়ে যদি আমি যাই আমার সময় লাগবে 1 আওয়ার প্লাস। যদি 1 আওয়ার প্লাস না, একটু কম বেশি আর কি, কম হবে বেশি হবে না, তবে 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তবু আমি এই রাস্তা দিয়েই আসছি শুধুমাত্র আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা উপহার দেব বলেই। যদিও হয়তোবা ক্যামেরায় সম্পূর্ণ ভিউটা আমি নিতে পারবো না বা নিইনি, তবুও
জাস্ট বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যখন আসবেন তখন আসলে এর যে প্রশান্তিটা, এখানে আসলে 5 মিনিট বসলে বা এর এই ভাঙা রাস্তা দিয়ে রাইড করলে যে একটা ভাঙা রাস্তার ফিল পাবেন না, আপনি একটা ভালো অভিজ্ঞতা, ভালো কিছুর অভিজ্ঞতা, সেরকম একটা ফিল পাবেন যে আপনার ভাঙা রাস্তা নিয়ে বিরক্তিকর এই ফিলটা আপনার কখনোই মনে হবে না, শুধু এই পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রকৃতির কারণে। পাখির যে কিচিরমিচির আওয়াজ, এই সব কিছু মিলাই আপনার একটা কম্বো প্যাকেজ পাবেন, যার কারণে মোটামুটি একটা কোনো অভিযোগ থাকবে না। নিজেকে মনে হবে যে আপনার সমস্ত ক্লান্তি যেন উৎসর্গ করে দিয়েছেন, সব শেষ, কোনো ক্লান্তি নাই, আপনার মনটা একটা প্রফুল্ল ভাব আসবে। তো এই ছিল আজকের উদ্দেশ্য, আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেব। হয়তো এই মেসেজের মাধ্যমে আপনাদের মন আমি ভালো করতে পারবো, ভালো হবে যদি আপনারা চেষ্টা করেন। এরকম এখানেই আসতে হবে তা না, এইরকম এই ধরনের যে সমস্ত নিরিবিলি বা কোলাহলমুক্ত এবং ভালো প্রকৃতি ধারণ করার মতন জায়গাগুলোতে ভিজিট করবেন, ঘুরবেন। যখনই মন খারাপ থাকবে দেখবেন প্রকৃতি আপনাকে আপনার দুঃখগুলো গ্রাস করছে এবং আপনাকে প্রকৃতির যে সুখ আছে ওই সুখটা প্রেরণ করছে। আজকে বেশি কথা বলবো না, অনেক কথা বলছি, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, অনেক বেশি বড়, যার কারণে আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।